নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। তবে আজকের বিষয়ে যাওয়ার আগে একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। 18 তারিখ 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে পাঁশকুড়া ধর্ষণ কাণ্ডে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সৌম্যজিৎ, কি জানা যাচ্ছে? দেখো ঋষিকেশ দা, ইতিমধ্যেই তুমি জানো যে পাঁশকুড়ার এই যে সরকারি হাসপাতাল, পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যে ধর্ষণ কাণ্ড ঘটেছে গত রবিবার, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে। এবং সামনে যেটা এসছে সেটা হচ্ছে সরকারি হাসপাতালের নিরাপত্তার বেআব্রুদশা। এবং ইতিমধ্যেই কিন্তু মূল অভিযুক্ত তিনি গ্রেপ্তার হয়েছেন এবং কোর্ট তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। পাশাপাশি এসইউসিআই তারা সাংবাদিক সম্মেলন করে কিন্তু 12 ঘন্টার একটা বন্ধের ডাক দিয়েছে। এসইউসিআই জানিয়েছে যে আগামী 18 তারিখ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, এই 12 ঘন্টা তারা বন্ধ কিন্তু এই বিষয় ডেকেছে। ঋষিকেশ দা, ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এবার আজকের বিষয়ের দিকে নজর দেওয়া যাক। পোস্টার বিতর্ক পিছু ছাড়ছে না বর্ধমান বিজেপির। বিতর্কের কেন্দ্রে গেরুয়া শিবিরের জেলা সভাপতি অভিজিৎ টা। শহর ভরে গিয়েছে অভিজিৎ বিরোধী পোস্টারে। বিজেপির আদি নব্বর দ্বন্দ্বের জেরেই শহর ভর্তি পোস্টার, বলছে তৃণমূল। বিজেপি অবশ্য এর পেছনে তৃণমূল কংগ্রেসেরই চক্রান্ত দেখছে। দেখুন। বর্ধমান বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তাকে নিয়ে দলের অন্দরেই রয়েছে বিতর্ক। তারই বহিঃপ্রকাশ একের পর এক পোস্টার। শহরের ট্রেজারি অফিস থেকে কোর্ট চত্বর, ডিআইজি অফিস থেকে বাজার, সর্বত্র যেদিকে চোখ পড়েছে দেখা গিয়েছে অভিজিৎকে ঘিরে বিতর্কিত পোস্টার। পোস্টারে বিজেপি জেলা সভাপতিকে 1.5 ফুটিয়া বামপন্থী হারমাট, চোর, চরিত্রহীন, তোলাবাজ ও শাসক দলের দালাল বলে চিহ্নিত করেছে কেউ বা কারা। কয়েকদিন আগেও অভিজিৎ তাকে নিশানা করে শহর জুড়ে পোস্টার পড়েছিল। কিভাবে হিসেব রক্ষক থেকে জেলা সভাপতির পদে উত্তরণ, সে নিয়ে কটাক্ষ করা হয়েছিল পোস্টারে। একই সঙ্গে চালকল ও বালির খাদান থেকে তোলা আদায়ের অভিযোগও ছিল। এবং সেই সূত্রেই শহর জুড়ে পোস্টার সাঁটানোর পিছনে বিজেপির অন্তরে ঘুরে ফিরে এসেছে আদি নব্বের দ্বন্দ্ব। যদিও এর পিছনে তৃণমূলেরই চক্রান্ত দেখছে বর্ধমানের গেরুয়া শিবির। তৃণমূলের রাজনৈতিকভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা বুঝতে পারছে ভারতীয় জনতা পার্টির কাছে তারা রাজনৈতিকভাবে পেরে উঠবে না এবং আগামী দিনের নির্বাচনে, বিশেষত এসআইআর হওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে 2026-এর নির্বাচনে তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাই বিজেপিকে কোণঠাসা করার জন্য বিজেপি নেতৃত্বকে সরাসরি আক্রমণ। আমাদের সভাপতি কেন্দ্রিক দল, সাংগঠনিক দল, তাই সভাপতিকে ছোট করা মানেই গোটা দলকে কালিমালিপ্ত করা। তাই সভাপতি ব্যক্তিগত আক্রমণে তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায় কিছু মানুষ এই ধরনের কাজ করছে এবং সরাসরি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তৃণমূল কংগ্রেস এই কাজ করাচ্ছে। পোস্টার সাঁটানোর মধ্যে বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব সামনে এসেছে বলে পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এখন তীর কোথায় আছে সেটা জানি না, কোথা থেকে তীরটা এলো তো জানা সম্ভব নয়। তবে বিজেপি দলে এইটাই তো হওয়ার কথা, যে দলে একটা নিজস্ব লোক নেই, সব ওই সিপিএম, কংগ্রেস, বিভিন্ন দল থেকে একদম সমাজের উচ্ছিষ্ট জীবগুলো এক জায়গায় জড়ো হয়েছে, যাদের নীতি আদর্শ নেই। তাদের তো এটাই হওয়ার কথা। এ ওকে মারছে, ও ওকে মারছে, এ ওর বিরুদ্ধে পোস্টার লিখছে, ওর বিরুদ্ধে মিছিল করছে, অবরোধ করছে, বিক্ষুব্ধরা করছে। এটাই ওদের শেষের শুরু তো এটাই। বেলা গড়াতেই শহরের বিভিন্ন এলাকা থেকে পোস্টার খুলে নিয়ে যান বিজেপির কর্মীরা। যদিও ততক্ষণে পোস্টার ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে বর্ধমানের অলিগলিতে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে দিব্যেন্দু চক্রবর্তী, রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবু টুডু। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো। আমি প্রথমে দিব্যেন্দুদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো যে জেলা সভাপতি তার নামে এই ধরনের পোস্টার, এবং একেবারে আমরা দেখাচ্ছিও পোস্টারে ছয়লাভ, কে বা কারা দিল এই পোস্টার? এ তো আপনাদেরই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। কেউ বলছে বিজেপির লোকজনই দিয়েছে। দেখো দাদা, একটা কথা বলি, বিজেপি একটা
সর্বভারতীয় দল, আর শুধু সর্বভারতীয় বললেই হবে না, সারা পৃথিবীতে এত বড় সাংগঠনিক দল, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, একটা দল আর দ্বিতীয় নেই। বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যেখানে সব থেকে বেশি আপনারা এটাই দাবি করে থাকেন, বলুন। তার সাথে তৃণমূল কংগ্রেসের মতো একটি এবং তার সাথে তৃণমূল কংগ্রেসের মতো একটি আঞ্চলিক দলের কোনোভাবেই কোনো তুলনা হয় না। এবারে যেখানে আপনারা বলছেন যে মানে সর্ববৃহৎ, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দলে এই ধরনের পোস্টার পড়তে পারে আর কি, একটু আধটু পোস্টার পড়তে পারে এই ধরনের, যেখানে জেলা সভাপতিকেই না 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 ভুল বলছেন। আমাদের দলের যেরকম সাংগঠনিক কাঠামো, জেলা সভাপতি আমাদের একটা সাংগঠনিক জেলার সর্ববৃহৎ পদে উনি অধিষ্ঠিত আছেন, ঠিক আছে। সেখানে তৃণমূলের আশ্রিত কিছু বীজমূল, যারা আমাদের দলের উৎসাহ হটাবার জন্য এবং সংগঠনকে দুর্বল করার জন্য যারা সর্বক্ষণ কাজ করে যাচ্ছে, সেই ধরনের তারা আপনাদের দলে রয়েছেন, মানে বলতে চাইছেন যে আপনাদের দলে আছেন কিন্তু তৃণমূলের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে, এটা বলতে চাইছেন তো? ইন্টারেস্টিং। আমাদের দলে কোনো মিছিল বা কোনো কর্মসূচিতে তাদের দেখা যায় না, তাই আমরা তাদের কর্মী বলে মনে করি না। আমাদের রাজ্য সভাপতি তাহলে তো আমি সেটাই বললাম যে আপনাদের দলে আছেন কিন্তু তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, বা তৃণমূল থেকে আপনাদের দলে যারা এসছেন আপনি তাদেরকে ইঙ্গিত করতে চাইছেন, তাই তো? না, আমাদের দলে না, আপনাকে একটা কথা বলি, আমাদের দলে আছেন কখন আমরা ধরে নেবো? যখন দলীয় পতাকা তার হাতে থাকবে। যখন দলীয় পতাকা থাকবে না, দলের কোনো কর্মসূচিতে থাকবে না, তাহলে আমরা তাকে কি করে আমাদের দলের লোক মনে করবো? আপনি বলুন আমাকে, ঠিক আছে? পরিষ্কার করুন, তাহলে কি সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, নাকি তৃণমূল থেকে আসা বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ? আমি এটা একটু পরিষ্কার হতে চাই। তৃণমূল, এটা আমি আপনাকে খুব পরিষ্কার করে বলছি যে বিজেপির এখানে কোনো কার্যকর্তার কোনো সংযোগ নেই। তৃণমূল কংগ্রেস এখানে মানে নিজে এই ধরনের কিছু ছেলেকে কাজে লাগাচ্ছে, রাতের অন্ধকারে তারা এই ধরনের পোস্টার দিচ্ছে। কে বা কারা দিচ্ছে তারা সামনে আসছে না কেন? তারা যে পোস্টার লাগাচ্ছে তারা সামনে আসছে না কেন? আচ্ছা আচ্ছা, তার মানে এখানে পরিষ্কার হচ্ছে যে তৃণমূল তাদের কিছু ভাড়াটে লোক দিয়ে এই কাজগুলো করাচ্ছে, যাতে বিজেপির মধ্যে একটা ভাঙন ধরে বা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি একটা রাস্তা। তৃণমূল নাকি তৃণমূলের ভাড়াটে লোক, এটাও বোঝা যাচ্ছে না। আপনি খুব ধোঁয়াশাময় কথা বলছেন, একবার বলছেন যে যারা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, আবার বলছেন তৃণমূলই চক্রান্ত করে করছে, তৃণমূলের ভাড়াটে লোক। আমি মানে কি বলবো, গুলিয়ে যাচ্ছে বিষয়গুলো, একটু পরিষ্কার করুন। মানে তৃণমূল পয়সা দিয়ে অন্য কাউকে ভাড়া করছে, তৃণমূল নন, তারা কর্মী নন। পরিষ্কার করছি শুনুন। হ্যাঁ, কিন্তু তারা তৃণমূল তাদেরকে পয়সা দিয়ে স্পন্সর করছে, কিন্তু তারা বলছে আমরা বিজেপি করি, কিন্তু তারা কোনোদিন বিজেপি কোনো মিটিং মিছিল বা কর্মসূচিতে থাকে না। তাহলে তারা কি করে বিজেপি করছে? আপনি আমাকে বলে বোঝান সেখানে। মানে এটাই বলতে চাইছেন যে তারা বিজেপিতেই রয়েছেন, কিন্তু হয়তো তারা বিজেপির কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেন না। আপনার বক্তব্য আমি যদি খুব ছোট করে বলি যে বিজেপিতেই আছে, বিজেপির কর্মসূচিতে অংশগ্রহণ করেন না, তৃণমূলের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে, মানে এরকম। অর্থাৎ যারা আপনাদের একটা সন্দেহ রয়েছে, এমন কিছু মানুষ এই কাজটা করে থাকতে পারে। বিজেপির কেউ, মানে আদি বিজেপি যারা সত্যিকারে বিজেপি করে, তাদের কাছে তারা এই ধরনের কাজ করতে পারেন না, আপনি এটা বলতে চাইছেন, তাই তো? মানে এখানেও ওই আদি নব্য দ্বন্দ্বটাই বেরিয়ে আসছে। আমি বেশ দেবুদার কাছে যাই, আসবো আপনার কাছে। না না, আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমি দেবুদার কাছে যাই, আপনার কাছে আবার আসবো। দিব্যেন্দুদা, আবারও আসবো আপনার কাছে। দেবুদা, আপনি নিশ্চয়ই পুরো ভার্সন শুনেছেন বিজেপি নেতা দিব্যেন্দু চক্রবর্তীর। দিব্যেন্দু দ্বারাও একটু কনফিউজড কোথায় গিয়ে, যে এটা কি তৃণমূলই করিয়েছে নাকি তৃণমূল ভাড়া করে কাউকে দিয়ে করেছে যারা আবার বিজেপিতে রয়েছে, আপনাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, বা তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে কিন্তু এখনো তৃণমূলের মায়া ত্যাগ করতে পারেনি, এমন কেউ এই কাজ করেছে। আদি বিজেপি যারা সত্যিকারে বিজেপিটা করে তারা এই কাজ করেন, কি বলবেন আপনি? 2019 সালে যে বিজেপি একদম হঠাৎ করে লোকসভায় যে রেজাল্ট করলো, সেটার মূল কারণ হচ্ছে সিপিএম এর লোকগুলো সব ডাইভার্ট হয়ে গেল, মানে বিজেপিতে সবাই চলে গেল। সেই থেকে শুরু
একদম পশ্চিমবাংলার সেই থেকে তো আপনারা বলেন রাম থেকে বাম, মানে বাম থেকে রাম হয়েছে, এটা তো আপনারা তারপরেই তো চালু করলেন এই বলছি। হ্যাঁ হ্যাঁ, একদম 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 বাম, বাম থেকে রাম হয়ে গেল সবাই। এতক্ষণ আপনি বলেছেন দেবুদা কিন্তু একটাও কথা বলেন, আপনার কাছে আবার শোনা যারা তৃণমূলের কথা বলতে আছে কোথা থেকে এসছে দাদা? তারা মঙ্গল গ্রহ থেকে বলছি, শোনো ভাই। আরে কোন, হ্যাঁ বলছি শোনো, সেই বাম পার্টিরা রাম হলো 19 সালে সব সমাজের উচ্ছিষ্ট জীব, সমাজের বাতিল জীবগুলো সব ওই সিপিএম এ চলে, বিজেপিতে চলে গেল সিপিএম থেকে। তারপর 21 সালে আবার আরো সমাজের বড় বাতিল, একদম সমাজের বাতিল জীব, চোর ছাচোর লম্পটে, যেমন শুভেন্দু অধিকারী, সব দল বন্ধুরা ওই চোর ছাচোর ওই সমাজের উচ্ছিষ্ট জীব, একদম তোলানি থাকে না সেই কাপের নিচে, সেই তোলানি আপনারা ক্ষমতাতে আসার আগে বলেছিলেন তাদের তো এটাই ভবিতব্য। বলতে দিন, আমি আপনাকে বলতে দিয়েছি, উনি কিন্তু ইন্টারাপ্ট করেননি। আপনারা তো ক্ষমতায় এসে বলেছিলেন হাইদারির তদন্ত হবে, হাইদারিতে যারা দোষী তাদের দেবুদা আপনি শুভেন্দু অধিকারীকে তৃণমূলে বাতিল বলছেন, শুভেন্দু অধিকারীকে। দিব্যেন্দুদা প্লিজ ওনাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। দিব্যেন্দুদা উনি আপনার বেলায় ইন্টারাপ্ট করেননি, প্লিজ। এই সৌজন্য আমরা দেখতে চাই যুক্তি নির্ভর। না দেবুদা আপনি দেবুদা প্লিজ একটু শুনুন। দেবুদা প্লিজ একটু শুনুন। দেবু টুডু একটু শুনতে হবে। আমি বলছি দেবুদা যে আপনি, দেবুদা প্লিজ একটু শুনতে হবে। দেবুদা একটু সহযোগিতা করুন। আপনারা স্টুডিওতে নেই, আপনারা বাইরে বসে আছেন, আমি স্টুডিওতে আছি, ফলত একটু সহযোগিতা করতে হবে। দিব্যেন্দুদা দেবুদা দুজনকে বলছি আমি। দেবুদা আপনার কাছে, আপনি শুভেন্দু অধিকারীকে তৃণমূলে বাতিল বলছেন। শুভেন্দু অধিকারী তৃণমূলে বাতিল ছিল। শুভেন্দু অধিকারী মন্ত্রী ছিল, তারপর তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে দল ত্যাগ করে তারপর তিনি বিজেপিতে জয়েন করেছিলেন। আপনারা তো দল থেকে তাড়াননি তাকে। আপনি যে আজকে বলছেন যে চুরি করেছে বা ক্ষমতার অপব্যবহার করেছে, আপনারা তো ব্যবস্থা নিয়েছিলেন কিছু। তাই জন্য উনি বলছেন ঘর করছেন। ওইসব গল্প ওই কাগজের নিচে টাকা আপনারা কি ব্যবস্থা নিয়েছিলেন? আপনারাও তো দেখেছেন, আপনারা তো সরকারে, আপনারা কি ব্যবস্থা নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? কি ব্যবস্থা নিয়েছিলেন? আজকে যে কথাটা বলছেন আপনারা, সেটা যখন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন? আমাদের দলের আমাদের আমি আপনার কাছে আসবো তো, আবারও আপনার কাছে আসবো, একটু শুনুন দেবুদার বক্তব্য শুনুন। আপনার কাছে আমি আসবো, সময় পাবেন। বেশ দেবুদা বুঝতে পেরেছি, আমি দেবুদা বুঝতে পেরেছি। এবার একটু থামতে হবে দেবুদা প্লিজ, আমি একটু থামতে হবে দেবুদা প্লিজ। হ্যাঁ একদম হ্যাঁ, একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে ফিরে আসছি। দিব্যেন্দুদার কাছে আসবো আমি এই বিষয় নিয়ে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আমি দিব্যেন্দুদা আপনার কাছে আসবো, যেটা জানতে চাইবো, এই যে আপনারা 26-এর নির্বাচনে জয়লাভ করে রাজ্য ক্ষমতায় আসবেন, কিন্তু সেক্ষেত্রে কোথাও গিয়ে কি এই যে বিভিন্ন দল থেকে যারা আপনাদের দলে এসছেন, আমি জানি না আপনার কোনো পূর্ব ইতিহাস রয়েছে কিনা, অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপনি ছিলেন, আমি সত্যি জানি না, বা যারা এই বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে এসে একটা পার্টিতে মিশছে, কোথাও গিয়ে কি
সেই কারণে এই ধরনের সমস্যাগুলো উঠে আসছে। দীপেন্দু, আপনি শুনতে পেলেন আমার কথা? দেখুন, রাজনীতিতে দল বদলটা নতুন কোনো ঘটনা নয়। এটা আপনি যে দলই বলুন, আমি বিজেপি বলে বলবো না। এখানে রাজনীতি দল বদল হতেই পারে। পলিটিক্সটা অনেকে কেরিয়ার হিসেবে নেয়, তো সবাই তো এটাকে আদর্শ হিসেবে নেয় না। তো এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু আমার কথা হচ্ছে, আমার দলে যখন ঢুকবে তার ভাবমূর্তি শক্ত হয়ে গেল, আর আমার দল থেকে যখন অন্য দলে যাবে তখন সে বর্জ্য পদার্থ হয়ে গেল। এই ধরনের বর্জ্য নীতিতে আমরা বিশ্বাস করি না, ঠিক আছে? আজকে শুভেন্দু অধিকারী যেহেতু তৃণমূল থেকে বিজেপিতে এসেছে, শুভেন্দু বর্জ্য পদার্থ, তাহলে এটা তো আপনারাও তাই বলতেন, তৃণমূলও তাই বলছে। আপনাদের পার্টি অফিস থেকে শুভেন্দু অধিকারী সহ, শুনুন, আমরা তো দীপেন্দুদা এবার একটু আমার কথা শুনুন তো শুধু। আপনাদের পার্টি অফিস থেকে, এই কলকাতার দপ্তর থেকে শুভেন্দু অধিকারী সহ তৃণমূলের এক ঝাঁক নেতা সাংসদ তারা যে টাকা নিচ্ছেন সেই ভিডিও দেখানো হয়েছিল। তাহলে তখন আপনারা বলছিলেন শুভেন্দু অধিকারীরা এই কাণ্ড ঘটিয়েছে, নারদ স্ট্রিং অপারেশনে যে ভিডিও দেখা গিয়েছিল। এখন সেই শুভেন্দু অধিকারী আপনার দলে গেছেন, মানে তিনি আর কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, আপনারা তেমনটাই দাবি করেন। তাহলে বিষয়টা একই। বিজেপি তো সে কথা বলেনি দাদা, বিজেপি সে কথা বলেনি। বিজেপি বলছে, আমার কথা হচ্ছে সারদা নারদা তদন্ত চলছে, সেখানে পূজা গাছিমও দেখা নিয়েছে, সেখানে দেখা গেছে, ঠিক আছে, তিনি এখন জেলে বাইরে আছেন। তো সেখানে তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তৃণমূল কংগ্রেস তো বিভিন্ন ব্যাপারে। শুভেন্দু অধিকারী বিজেপিতে জয়েন করার পরে একবারও সিবিআই ডেকেছে তাকে? মানে আমার মনে নেই, আপনার মনে আছে কি? সিবিআই কারণ ছাড়া কেন তদন্ত করছিল সিবিআই? কারণ কেন থাকে? তার বিরুদ্ধে আমার কথা হচ্ছে, যদি সিবিআই না ডাকে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নিয়েছে? সিবিআই ডাকবে না, এটার বিরুদ্ধে তৃণমূল কি করতে পারবে? এই যে অজিত পাওয়ার যতদিন মানে প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক সভা থেকে বললেন যে ভয়ঙ্কর দুর্নীতি করেছেন এই ব্যক্তিটি, অজিত পাওয়ারের নাম করে বললেন, অথচ সেই ব্যক্তিটি বা তাদের দল যখন আপনাদের সঙ্গে ক্ষমতায় এলো, সরকার গঠন করলো, তার বিরুদ্ধে অভিযোগই তুলে নেওয়া হলো, তার স্ত্রীর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অভিযোগই তুলে নিল। এটাই তো বিরোধীরা বলছে। এটা হচ্ছে কি করে? দাও অভিযোগ করলেই দেখুন, অভিযোগ যতক্ষণ না প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ তার বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া যায়। তাহলে অভিযোগ যে কেউ করে দিতে পারে। আজকে আমাদের জেলা সভাপতির নামে অভিযোগ প্রমাণিত না হলে, অভিযোগ প্রমাণিত না হলে তো তার মানে তাহলে তাকে নিয়ে এই ধরনের রটনাটাও ঠিক নয়, তাই না? এই ধরুন, যার বিরুদ্ধে এই অভিজিৎটা, তার বিরুদ্ধে একাধিক পোস্টার পড়েছে, সেখানে তাকে চরিত্রহীন, তোলাবাজ, শাসক দলের দালাল বলে চিহ্নিত করা হয়েছে, চোর বলা হয়েছে। তাহলে এইগুলো তো কোনোটাই প্রমাণিত নয়, অথচ তার বিরুদ্ধে পোস্টার পড়ে গেল, তার তো কোথাও গিয়ে সম্মানহানি হলো। তিনি যেই দলেরই হোক না কেন, আপনার দলের মানে জেলা সভাপতি, সামাজিক তার তো একটা বদনাম হলো সমাজে। তার পরিবারের কি অবস্থা হয় ভাবুন তো। দীপেন্দুদা, তার পরিবারের লোকজনের, তারা হয়তো এই দোষের ভাগিদারই নন। দীপেন্দুদা, আমি একটু ব্রডলি ভাবতে চাইছি। কোনো একটি রাজনৈতিক দলের মধ্যে বাধা না পড়ে একটু যদি বড়ভাবে ভাবেন, একটু ওপর থেকে ভাবেন দীপেন্দুদা, যে এই যে ব্যক্তির বিরুদ্ধে পোস্টার পড়েছে, তার বিরুদ্ধে যখন এই পোস্টারটা পড়ে তখন তার সামাজিক পরিস্থিতি কি দাঁড়ায়? আশপাশের লোকজন তার শুধু যে তাকে অন্য নজরে দেখবে তাই নয়, তার পরিবারের সবাইকে অন্য নজরে দেখবে। যার বিরুদ্ধে চোর, চরিত্রহীন, তোলাবাজ, শাসক দলের দালাল বলে দাগিয়ে দেওয়া হবে। আপনার দলের নেতার বিরুদ্ধেই বলছি, আপনার জেলা সভাপতি কথাই বলছি। সামাজিক কোনো ক্ষতি হয় না। এই যে আপনারা দীর্ঘদিন বলে আসছিলেন যে তৃণমূলের একাধিক নেতা নাকি দুর্নীতিবাজ, দুর্নীতি করেছেন, কোনো অভিযোগ প্রমাণিত হয়েছে কি? কিন্তু তার তো সামাজিক একটা অবক্ষয় হচ্ছে, একটা সমাজে তার অবস্থানের অবক্ষয়। কদিন আগে একদম ঠিক বলেছেন, সামাজিক অবক্ষয় সভাপতিকে ভালো লাগে।
আজকে বিধায়কের বিরুদ্ধে কথা বলছে, বিধায়ক সাংবাদিকের বাড়ি ভাঙচুর করছে, তৃণমূল কংগ্রেসের বিধায়ক সাংবাদিকের বাড়ি ভাঙচুর করছে, সংখ্যালঘু সম্প্রদায় তৃণমূল কংগ্রেসের বিধায়কের অভিযোগ উঠেছে। তৃণমূল বিজেপি সিপিএম এ আবদ্ধ থাকলে হবে না দাদা, একটু উপরে উঠতে হবে। তৃণমূল বিজেপি সিপিএম এর কংগ্রেসের একটু ঊর্ধ্বে উঠে ভাবুন যে যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো শুধু অভিযোগ করে দেওয়া হচ্ছে, হাওয়ায় হাওয়ায় কোনো প্রমাণ ছাড়া অভিযোগ হয়ে যাচ্ছে, বিজেপির সভাপতি বলে তুমি বিজেপি, অথচ সেই ব্যক্তি যখন আপনার দলে চলে আসছে, অপোনেন্ট পার্টি যখন অভিযোগ করছে, সেই পার্টিতে চলে গেলেই তার বিরুদ্ধে অভিযোগ সব নস্যাৎ হয়ে যায়। কাঠুয়ার যিনি সভাপতি স্মৃতিকলা বসু, তাকে তার নামে পোস্টার, তাকে গালাগাল দেওয়া হচ্ছে। আপনি আমার বক্তব্যটা বুঝতে পারেন, দেবুদা কি বলছেন শুনি, সিনিয়র লোক আমাদের মধ্যে। এইসব যাদের নামে পোস্টার মারছে, দীপেন্দুদা প্লিজ একটু চুপ করুন। দীপেন্দুদা শুনি দেবুদা কি বলছেন, কি বলতে চাইছেন ওনার বক্তব্য শুনি। দীপেন্দুদা প্লিজ। তৃণমূল বিজেপি সিপিএম এর একটু ঊর্ধ্বে উঠে আমি ভাবতে চাইছি, এই রাজনৈতিক দলগুলো 3-4টে রাজনৈতিক দলের থেকে একটু উপরে উঠে ভাবুন। তোমরা পরিবেশ বিঘ্নিত করছো, রাজনৈতিক পরিবেশ নষ্ট করছো, তোমাদের নেতাকে গালাগাল দিচ্ছ, পোস্টার মারছো, এটা কি কথা? তোমরা রাজনীতি করো না, আর বলছো 26-এ ক্ষমতায় আসবে, ঘোড়াতেও হাসবে ভাই, ঘোড়াতেও হাসবে। দেবুদা আপনার কাছেও আমার অনুরোধ, দেবুদা প্লিজ, দেবুদা আমি একটু এইগুলোর ওপরে উঠতে বলছি। এই যে রাজনৈতিক দলের এই যে কচকচানি, এই বিষয়টা থেকে যদিও রাজনৈতিক চর্চাই হচ্ছে, কিন্তু আমি বলছি যার বিরুদ্ধে ধরুন এই ধরনের অভিযোগ করে দিচ্ছে কেউ, শুধুমাত্র হাওয়ায় পোস্টার পড়ে গেল, পুলিশ চলে এলো, তাকে গ্রেপ্তার করা হলো, দিনের পর দিন তদন্ত চলছে, আদালতে যাচ্ছেন, কেউ গ্রেপ্তার হয়ে বসে রয়েছেন, প্রমাণ হচ্ছে না বছরের পর বছর। এই ঘটনাগুলো যখন কারো যে ব্যক্তির উপরে ঘটে, তার পারিপার্শ্বিক পরিস্থিতি, তার পরিবারের লোকজনগুলো কি অবস্থা হয়, সামাজিক ক্ষতি কতটা হয় তাদের, সেটা বুঝতে চাইছি। দীপেন্দুদা যখন আপনাকে বলতে বলছি তখন আপনি অন্য লাইনে কথা বলছেন, এবারে একটু চুপ করুন, দেবুদাকে বলতে দিন। অপমান করা হবে, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। বিজেপির সভাপতি তো কি হয়েছে, আমাদের বর্তমানের মানুষ, তারা নিজেদের লোককে রাতে বন্ধ করে এরকম অপদস্থ করাবে, এটা ঠিক নয়। পূর্ব বর্ধমান জেলার এটা সংস্কৃতি নয়, এটা কালচার নয়। এখন কি করা যাবে? সব লোকগুলো তো যারা বিজেপিতে এসে, তো সব তো সমাজের উচ্ছিষ্ট জীব, সমাজের মানুষই নয়। তারা নিজের সভাপতিকে মানবে কেন, নিজের সভাপতির মান সম্মান রাখবে কেন? এটা হচ্ছে বিষয়। আর আগামী দিনে বিজেপি 26-এ ক্ষমতায় আসবে, আপনারা মানুষের বাচ্চারা আরে তোমাদের সভাপতি দলের সভাপতি তো অভিজিৎ না তো বিজেপির সভাপতি, তাহলে তোমরা কেন অপমান করবে? আরে আবার শূন্য হবে ওই তোমাদের দাদা। দীপেন্দুদা বলছে এই পোস্টার আপনারাই মেরেছেন বা আপনারা ভাড়া করে নিয়ে সেই পোস্টার মারিয়েছেন এই অভিজিৎ দায়ের বিরুদ্ধে। বলছি 26 সালে ক্ষমতায় আসছে, দিনের বেলায় স্বপ্ন দেখছে, দুটা স্বপ্ন দেখছে, দলটা শুভেন্দু অধিকারী তুলে দিয়ে চলে গেছে। আরে চোর ছাত্রদের দিয়ে দলে সিপিএম, কংগ্রেস, তৃণমূল সব বাতিল মালগুলোকে নিয়ে দল করছে। এটা হয়? নীতি, নৈতিকতা, আদর্শ নেই। কোথায় নীতি, কোথায় নৈতিকতা, আদর্শ নেই, সব অন্য দল থেকে দীপেন্দুদা এবং দেবুদা আপনাদের দুজনের কাছে বক্তব্য যে রাজনৈতিক দলের নেতাদের কাছে আজকে সত্যি কি এই নীতি নৈতিকতা বলে কিছু আছে, নাকি এটা সোনার পাথর বাটি মাত্র? সব বাতিল লোকগুলোকে নিয়েছে, বিজেপি, সিপিএম, তারা তো নিজের সভাপতিকে
অসম্মান করবে। দেশের সুরক্ষা, দেশের সমস্ত কিছু এখানে বাংলার কথা বলো ভাই, বাংলার কথা বলো, বাংলায় তোমাদের তথাগত রায় বলছে বিজেপি কামিনী কাঞ্চনের দল, বিজেপি কামিনী কাঞ্চনের দল, চোরের দল, লুটেরার দল, তথাগত রায় বলছে, বিজেপির নেতা বলছে। চালুনি হয়ে অন্যদের তথাগত রায় বলছে উচ্ছিষ্ট সমাজের উচ্ছিষ্ট হবে না। ওই তো তথাগত রায় বলছে বিজেপি হচ্ছে কামিনী কাঞ্চনের দল, তথাগত রায় বলছে, তৃণমূল বলেনি কিন্তু, বলছি তৃণমূল বলেনি, মেটান আগে, তারপরে বিজেপির দিকে তাকাবে, ঠিক আছে? আরে এই যে বিজেপির সভাপতিকে দীপেন্দুদা তাহলে কি কোথাও গিয়ে এই যে পোস্টার করলো এই ঘটনার কোনো তদন্ত আপনারা দাবি করেছেন? কোথাও কোনো অভিযোগ দায়ের করেছেন কারো বিরুদ্ধে? তোমাদের সভাপতিকে ছাড়বে না, আমি বলবো না ঝগড়া শান্তি হতেই পারে, তাহলে তোমাদের সভাপতি দীপেন্দুদা কথাই শুনতে পাচ্ছি না। হতে পারে না, এটা ভাই করো না, এটা বাংলায় করো না, এটা গুজরাটে দীপেন্দুদা প্লিজ, আমাদের অনুষ্ঠান শেষের পথে। দীপেন্দুদা কি বলছেন শুনি একটু। দলের সভাপতিকে অসম্মান করো না, একদম বয়স্ক মানুষ, শুনছি শাসক দলের নেতা, উনি একটু বেশি সময় নেবেন, এটা ওনার অধিকার। শাসক দলের নেতা উনি এটা নেবেন। আপনারা কি এই যে পোস্টার করলো এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করছেন বা করেছেন? কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করেছেন? কারা করলেই কাজ? দেবুদা প্লিজ দাদা একটু, আরে কাকাই বলছি, আপনার কাকা বাবু একটু সুযোগ দিন, একটু সময় সুযোগ দিন। আমরা বিরোধীরাও তো এখানে কথা বলার জন্য যে কনফারেন্স করতে যাচ্ছি, আরে আমাদের আমি দিচ্ছি না, দেবুদা প্লিজ। যে কোনো অভিযোগ যদি থানাতে যায়, থানাতে অভিযোগ দিতে গেলে আগে অভিযোগকারীর নাম, ফোন নাম্বার, ঠিকানা, বাবার নাম লিখতে হবে। সেখানে যারা পোস্টার মারছে তাদের মুখ দেখছি না, তারা যদি ক্ষমতা থেকে তারা দিনে হলে পোস্টার মারুক, তাহলে বুঝবো যে তারা বিজেপির লোক না তৃণমূলের লোক। তারা রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পোস্টার মারছে, তার বিরুদ্ধে কি তদন্ত হবে, আরে কি গ্রেপ্তার হবে, কি আন্দোলন হবে আপনি বলুন? এগুলো বাচ্চাদের মধ্যে, সেই বাচ্চাদের খেলনা খেলার মতন ব্যাপার হয়ে যাচ্ছে। আরে নিজেদের দলে মনে হয় যে কেউ এই ধরনের পোস্টার দেবে, দিনের বেলায় বুক ফুলিয়ে দেবে, সেটা অভিযোগ কেউ এই ধরনের পোস্টার দিনের বেলায় বুক ফুলিয়ে দেবে বলে মনে হয় দীপেন্দুদা? সে আপনার দলের হোক বা বিরোধী দলের হোক, সেটা অভিযোগ করবে না বিজেপি? গণতান্ত্রিক দেশ না, বিজেপি অভিযোগ করবে, নিশ্চয়ই তদন্ত হবে। সবাই কথা বলে অধিকার আছে আমাদের বিজেপিতে। বেশ দেবুদা এবং দীপেন্দুদা, আজকে আর সময় নেই, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। নারদ আজ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।